ফের কলকাতায় ভাঙলো পুরনো বাড়ি। ভবানীপুরে ভেঙে পড়লো পুরনো বাড়ির একাংশ। মদলপাল লেনেই ভাঙলো 100 বছরের পুরনো বাড়ির একাংশ। ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। রৌনক রয়েছে প্রতিনিধি। রৌনক, ভেতরে কেউ নিশ্চয়ই আটকে ছিল না, এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে? পুরসভার তরফ থেকেও তো আগে নোটিশ দেওয়া হয়েছিল এই বাড়িতে। দেখো, একেবারেই যখন এই ঘটনা ঘটে তখন ভেতরে কেউ আটকে ছিলেন না, কিন্তু যে বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল তা কার্যত বলাই যায়, কারণ অত্যন্ত জনবহুল এলাকা এবং যে সময় এই ঘটনা ঘটেছে 9:30 নাগাদ, সেখানে কিন্তু বহু মানুষের আনাগোনা এবং তার সামনেই হঠাৎই এই বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যেটা সেখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে প্রশাসনের তরফ থেকে আগেও নোটিশ দেওয়া হয়েছিল এবং এই বাড়িটি প্রমোটিং এর জন্য কথা বলা হচ্ছিল প্রমোটারের সাথে। সেক্ষেত্রে প্রায় বেশ কিছু বছর ধরে এরকমই কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই বাড়িটি পড়েছিল এবং কাল হঠাৎই বাড়িটি ভেঙে পড়ে। বাড়ির ভেতরে প্রায় 14টি পরিবার কিন্তু বসবাস করেন এবং গতকাল যখন এই ঘটনা ঘটে তারা কিন্তু বাড়ির ভেতরেই ছিলেন। একটা কার্যত আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে পড়ে এবং যখন ঘটনা ঘটে তারপরেই সিএসসি আধিকারিকরা এসে বাড়িটির যে বৈদ্যুতিক পরিষেবা তা বিচ্ছিন্ন করে দেন এবং কলকাতা কর্পোরেশনের তরফ থেকেও কিন্তু আধিকারিকরা আসেন যে এই যে বিপজ্জনক বাড়ি তা যাতে পরবর্তীকালে ভেঙে ফেলা হয় সেই বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং প্রায় শতাব্দী প্রাচীন বাড়ি, প্রায় ভগ্ন প্রায় দশায় কিন্তু এই বাড়িটি রয়েছে এবং ভেতরে যারা পরিবারের লোকজন বসবাস করছে গতকাল যে ঘটনার পর থেকে কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে। অল্পের জন্য কিন্তু কার্যত বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেল গোটা এলাকাবাসী। বেশ। Oh!